ষষ্ঠ রোজায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জমাপূর্বক দিনই আলোচনায় অংশগ্রহণ করবার মতো মালিক সুযোগ করে দিয়েছেন। অন্তরের অন্তরস্থল থেকে মহান রবের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের ওসিলায় একদিক দিয়ে সে তার গুনাহ, জীবনের অন্যায় অপরাধকে ধুয়ে মুছে ফেলবে, পাশাপাশি মাহে রমজানের যথার্থ মূল্যায়নের মাধ্যমে দিনের বেলায় রোজা, রাতের ভাগে তারাবি, তাহাজ্জুদ, তাহরি, ইফতার, তিলাওয়াত, জিকির আজকার, রোনাজারি, কান্নাকাটি, তাওবা ইস্তিগফারের মাধ্যমে তার ঈমানের সুসজ্জায় সে সজ্জিত হবে। মাহে রমজানের লক্ষ্য উদ্দেশ্য এভাবে সে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা ঘোষণা করেছে, মাহে রমজান ঈমানদারকে যে লক্ষ্য উদ্দেশ্যে দান করেছেন, সেই লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমানদার, মুত্তাকি, পরেজগার হওয়া। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হলো? লক্ষ্য উদ্দেশ্য যাতে করে রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি এবং পরহেজগার হতে পারো, আল্লাহ ওয়ালা খুদাভীরু হতে পারো। আল্লাহ যে কাজে আদেশ করেছেন সেই কাজ করার জন্য অভ্যস্ত হয়ে যাও, আল্লাহ যে কাজে নিষেধ করেছেন সেই কাজ বর্জন করতে অভ্যস্ত হয়ে যাও। এর নাম মুত্তাকি। দুনিয়ায় বাসনের জীবন ধারণ করার নাম মুত্তাকি আর পরহেজগার। ডাক্তার সাহেবরা বিভিন্ন রোগের জন্য যেমনি ভাবে রোগের উপশম, রোগ সুস্থতার জন্য কিছু ঔষধ লেখে, পাশাপাশি ওই রোগ যাতে বৃদ্ধি না পায়, পরবর্তীতে না আসে, কিছু বাসনি দেয়, এই জিনিস খাওয়া যাবে না। যারা বিশাল বড় আকারে কিডনি রোগে আক্রান্ত, তাদেরকে ডাক্তার কখনো বলবে না যে আপনি বেশি বেশি করে গরুর গোশত খেয়ে, তাকে বলবে যে আপনি সম্ভব যতদূর সম্ভব এই রেড মিট, লাল, এই গরুর গোশত যতদূর সম্ভব আপনি এড়াই চলবেন। এই যে এড়াই চলবেন, এটার নাম বাসনি, এটার নাম বাসনি। আর তাকে সুস্থতার জন্য সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দিবেন, এভাবে এভাবে খাইতে হবে, এভাবে এভাবে চলতে হবে, এটা করবেন, এটা করবেন না। রব্বে কারীম তার প্রত্যেকটি মুমিন মুসলমান নরনারীকে এই বাসনির জীবন ধারণ করার জন্য মাহে রমজান দান করেছে। হাদিসে পাকের মধ্যে উল্লেখ আছে, সে তার শাহওয়াত, তার শারীরিক চাহিদা এবং তার খাদ্য চাহিদা, পানীয় চাহিদা সে তরক করেছে। মহান রব্বে কারীমের পক্ষ থেকে ঘোষণা হবে, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, ইন্নাস সাওমা লি ওয়া আনা আজজি বিহি। সে শুধুমাত্র কেবলমাত্র আমার রেজামন্দির জন্য, আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই রোজা রেখেছিল। কিভাবে বুঝবো? বলে সে কোনো আহার গ্রহণ করেনি। আহার গ্রহণ না করা, পানীয় গ্রহণ না করা, এটা আমার বৈশিষ্ট্য। রব্বুল আলামিন বলেন এটা একমাত্র আমার বৈশিষ্ট্য, সে আমার বৈশিষ্ট্য ধারণ করেছে। আমার কোনো যৌন চাহিদা নেই, সে যৌন চাহিদাকে রোজার অবস্থায় ত্যাগ করেছে, আমার সাথে আমার রূপ ধারণ করেছে। সে তার নিজের শারীরিক সব ধরনের চাহিদা, খাবার, পানীয়, যৌন চাহিদা সব কিছুকে তরক করেছে শুধুমাত্র আমার জন্য। অতএব তার পুরস্কার হবে ওয়া আনা আজজি বিহি, আমি আমার মতো করে তাকে পুরস্কার দিব। এটা পরিষ্কার ব্যাখ্যা বোঝা যাবে হাদিসের শুরু হচ্ছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু আমালি ইবনি আদম ইয়াদাফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। নবী বলেন, বনি আদমের প্রত্যেকটি নেক কাজকে 10 গুণ থেকে নিয়ে এই মাসে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। কথা বলুন, কুল্লু আমালি ইবনি আদম ইয়াদাফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। 10 থেকে নিয়ে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহু তাআলা, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন ইল্লা সাওমা, তবে সাওম এই হুকুমের অন্তর্ভুক্ত নয়। সাওম মানে রোজা, রোজা এই হুকুমের অন্তর্ভুক্ত নয় যে রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের মতো 10 থেকে 700 গুণ পর্যন্ত দিয়ে থেমে যাবেন, ক্ষান্ত করবেন, সীমিত করবেন, সীমাবদ্ধ করে দিবেন। ইল্লা সাওম, রোজা এই হুকুমের অন্তর্ভুক্ত নয়। বলে তাহলে কি? আল্লাহ বলেন ফাইন্নাহু লি, রোজা তো একমাত্র আমার জন্য রেখেছিল, ওয়া আনা আজজি বিহি, এবং রোজা যেহেতু সে একমাত্র আমার জন্য রেখেছিল, এর প্রতিদান আমি আমার মতো করে, কোনো লিমিটেশন নাই, কোনো সীমাবদ্ধতা নাই। ওয়াসিম সওয়াব, আমি যেমন মহান, আমার দান যেমন, আমার বরত্ব যেমন, আমার কিবরিয়াই যেমন, আমি সেই রকম আমার বরত্বের মতো আমি আমার মতো করে তাকে দান করবো। অপরন্ত এটার কোনো নির্দিষ্ট নেই। এটা কেন করবো? তাই এটা শেষ হতো শুধু আমার জন্য,
জন্য অনেক সুযোগ ছিল। ঘরের মধ্যে একা ছিল, চাইলে পান করতে পারতো, চাইলে খাবার খেতে পারতো। কি বলেন, কোন রোজাদার একা থাকলেই কি পান করে খাবার খায়? কোন রোজাদার গোসল করতে পুকুরে গিয়েছেন, পানির ভিতরে ডুব দিয়েছেন, তো পানির ভিতরে ডুব দেওয়ার পরে সেখান থেকে এক পানি খেয়ে নিলে পৃথিবীর কেউ দেখবে? পৃথিবীর কেউ দেখবে? দেখবেন একমাত্র আল্লাহ। সেই সময় পানি খায় নাকি খায় না? প্রকৃত রোজাদার কি সেই সময় একদম পানি খেয়ে নেয় যে কেউ তো দেখছে না? না, সেই সময় তো পানি খেলো না, সে একা কি বাথরুমে অজু করছে, দরজা বন্ধ, অজু করার সময় মুখের ভিতরে পানি দিয়েছে, কিন্তু প্রকৃত রোজাদার মুখের ভিতরে পানি ভিতরে দিলে না, মাথা বাইরে ফেলে দেয়। বুঝতেছেন না আমার কথা? তো বাইরে যদি ফেলে দেয় এটা কার জন্য? খেয়ে দিলে কেউ দেখতো? আমি আর আপনি তৈরি করার সময় যদি পানিটুকু ভিতরে খেয়ে নিতাম, সেই পানিটুকু খেয়ে নিলাম কি ফেলে দিলাম, রোজা থাকলো না নষ্ট হলো, পৃথিবীর কোন মানুষের পক্ষে জানা কেন খেলাম না, কেন ফেলে দিলাম? শুধুমাত্র আল্লাহ করবে, শুধুমাত্র কার জন্য? আল্লাহ করবে। আল্লাহ ওই কথাই বলেছেন, সে তার খাবার বর্জন করেছে, সে তার পানীয় বর্জন করেছে, সে তার শারীরিক চাহিদাকে বর্জন করেছে। অতএব এজন্য অন্যান্য আমল 10 থেকে নিয়ে 70 গুণ মাত্র সবাব দিব ঠিক, কিন্তু রোজার ব্যাপারটা ভিন্ন। আল্লাহ যেন বলেন ওটা আমার কাছে ছেড়ে দাও, ফেরেশতাদের নিয়ন্ত্রণ এটা নেই, ওটা আমাকে দাও, সরাসরি লেনদেন আমার পক্ষ থেকে হয়। এই একই শব্দ যদি মুনজাহি করা হয় তাহলে তার অনুবাদ হবে এটার উপদান, এটার প্রতিদান আমি, রোজার বিনিময় আমি। আমি মানে আমি তাকে যেখানে খুশি, যেমন খুশি তেমন ভাবে তাকে দান করবো, যেখানে খুশি সেখানে তাকে রাখবো। এরপরেও দুঃখের সাথে আফসোসের সাথে পড়তে হয়। গত মজলিসে একটু বলেছিলাম, আমার সমাজের অনেক যুবক ভাইরা, অনেক যুবতী বোনেরা, তারা এই রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের পঞ্চ বেনার একটি গুরুত্বপূর্ণ বেনা, ফরজ আইন, একমাত্র অসুস্থ রাখতে সক্ষম হয়, সে ছাড়া কারোর জন্য এটাকে অপশনালি নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও আমার যুবক অনেক ভাই, যুবক অনেক বোন, তারা পর্দার ভিতরে বসে বসে রোজা নষ্ট করছে, তারা খাচ্ছে। বোনদের কথা আমি একটু বাদ দেই, তাদের তো একটু একটা সময় রোজা রাখা নিষেধ থাকে, আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত, কিন্তু যুবকদের কি তাদেরও কি মিস হয় নাকি? না, আমাদের সমাজের এমন কিছু যুবক আছে তাদেরও মিস হয়, যারা এই রমজান মাসে খায় মনে দিতে হবে, তারা ওই মিস মার্কা যুবক, তাদেরও মনে হয় মিস হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় সওয়াব যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যার প্রতিদান আমাকে দিব, কোন ফেরেশতার নিয়ন্ত্রণে নয়, আমি যত বড় আমার শান মান ইজ্জত যত বড়, আমার রোজাদার বান্দাকে আমি আমার মতো করে দিব। আর সেই মাসে আমরা উপনীত, সেই মাসে আমরা উপনীত। 6টি রোজা আমাদের থেকে আজ চলে যাচ্ছে, 5টা আদায় করেছি, 6টা রোজা আমরা এখন পালন করছি। এই মাস রমজান এত বড় গুরুত্বপূর্ণ। আরেকটি হাদিস শোনাই, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ফারাযা সিয়ামা রমাদান, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। ইন্নাল্লাহা ফারাযা সিয়ামা রমাদান, নিশ্চয়ই আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেছে। ওয়া সানাতু লাকুম কিয়ামাহু, নবী বলেন রাতের তারাবির 20 রাকাত তোমাদের জন্য আমি নবী সুন্নাত সাব্যস্ত করেছি। রাতের সুন্নাত 20 রাকাত তারাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, দিনের বেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজকৃত ফরজ বিধান রোজা পালন করবে। ওনার হুজুর হবে কি? ফামান সামাহু ওয়া কামাহু, নবীজি বলেন দিনের বেলা যে সকল বান্দা-বান্দী রোজা রাখে, ওয়া কামাহু, এবং রাতের বেলা যে সকল বান্দা-বান্দীরা 20 রাকাত তারাবি নামাজ পড়ে, খালাকা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাই সে তার গুনাহ থেকে মুক্ত হয়ে এইরকম বেরিয়ে আসবে যেদিন তার মায়ের পেট থেকে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়াতে এসেছিল, সে ওই রকম মাহে রমজান শেষ হবে, গুনাহ থেকে একদম মুক্ত হয়ে পূর্ণ পবিত্র হয়ে বেরিয়ে আসবে। খালাকা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল সেদিন আমাদের কোনো গুনাহ ছিল? কি বলেন? যেদিন আমরা মায়ের পেট থেকে দুনিয়ার মুখে এসেছি সেদিন কোনো গুনাহ ছিল না, সেদিন কোনো গুনাহ ছিল না আমাদের। নবীজি বলেন যারা দিনের বেলা রোজা রাখে, রাত্রেবেলা 20 রাকাত তারাবি নামাজ পড়ে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ফামান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অপর রাতে নবীজি বলেন যারা দিনের বেলা রমজান মাসে ঈমান অবস্থায় সওয়াবের আশায়, ঈমান আছে এবং সওয়াবের আশায়, কিছু বেদরবিরাও কিন্তু রোজা রাখে, আমাদের দেশের হিন্দু সম্প্রদায় রোজা রাখে, ভুল বুঝবেন না, তাদেরকে আমাদের ভিন্নভাবে দেখার কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিভাগের পার্থক্য করে দিয়েছেন যে ঈমান আছে এবং সওয়াবের আশায়, যে ঈমান আছে সওয়াবের আশায় রোজা রাখে। ফামান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান আছে, ঈমান রাখা আমার উপরে,
আমার নবীর উপরে, আখিরাতের উপরে এবং সওয়াবের আশায় রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবীজি বলেন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন। আমান কানা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, আর যারা রাতে তারাবির নামাজ পড়ে, 20 রাকাত তারাবির নামাজ ঈমান আছে এবং সওয়াবের আশায়, নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এমন মাস আমাদের জন্য বসন্তকাল হবে না কেন? আমাদের জন্য মুত্তাকি পরেজগার হওয়ার জন্য হবে না কেন? মুত্তাকি পরেজগার যে কথা আমরা বলতেছিলাম, বাস্তবিক জীবন ধারণ করতে এই মাস আল্লাহ পাঠিয়েছেন। আপনি দেখবেন এই মাসে যারা 30 দিন রোজা রেখেছে, ঈদ উল ফিতরের দিন রোজা রাখা হারাম। ঈদ উল ফিতরের দিন রোজা রাখা হারাম। বছরের 5টি দিন রোজা রাখা যায় না। ঈদ উল ফিতরের একদিন, ঈদ উল আজহার একদিন, ঈদ উল আজহার পরবর্তী 3 দিন, ঈদ উল আজহা এবং ঈদ উল আজহার পরবর্তী 3 4 আর ঈদ উল ফিতর 5 দিন রোজা রাখা যায় না, হারাম। কেউ চাইলেও রোজা রাখতে পারবে না কোনো মুমিন। কেন? এই 5টা দিন আল্লাহর পক্ষ থেকে বান্দাকে জিয়াফতের দিন, দাওয়াতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দাওয়াত দেন, আজ তোমাদেরকে খুশির একটা সংবাদ দিয়েছি, তোমাদের গুনাহ মাফ করে দিয়েছি, এই গুনাহ মাফের খুশিতে তোমরা আনন্দ চিত্তে ভালো ভালো খাবার খাও। আজকে খাবার বর্জন করে থাকার কোনো পারমিশন নেই। গোটা 1 মাস যে আল্লাহ দিনের বেলায় খাওয়া হারাম করে দিলেন, মাঝে রমজান শেষ, শাওয়ালের 1 তারিখ বলে আজকে না খাওয়া খাওয়া হারাম। ঈমানদারের পরিচয় হলো আল্লাহ যখন যেটা বলেছেন সেটাই শিরোধার্য করে নেওয়া, নাকি যুক্তি দেখানো যে 1 মাস খাইলাম না, খাওয়া নিষেধ, এখন না খাওয়া হারাম। এটা কিরকম হলো? কালকে দিনও সূর্য উঠেছে, কালকে দিনে আবহাওয়া যেমন ছিল, আজকে হলো সেই সূর্য উঠেছে, সেই দিনের বেলা আবহাওয়া সেরকম, কালকে হারাম ছিল না, আজকে হারাম হয়ে গেল। ব্যাপারটা এই যুক্তি, কোন যুক্তি তর্কের পিছনে প্রকৃত ঈমানদার পড়ে না। ঈমানদার হলো যে আল্লাহ যেমন বলেছেন, যখন যেমন বলেছেন ঠিক তখন সেই রকম মেনে নেওয়ার নাম ঈমান। তো কিভাবে আমরা এই প্রেসক্রিপশন গ্রহণ করবো? হাদিসে পাকের মধ্যে আমরা কি পাইলাম? যে বান্দা দৈনিক যাওয়া খাওয়া পানা করা। রমজান মাস আসার আগে দিনের বেলা আমাদের জন্য হালাল ছিল খাবার, ঠিক না? এখনো ভাত দুপুর বেলা কেউ যদি অসুস্থতার কারণে রোজা রাখে নেই, তার জন্য খাওয়া হারাম, ঠিক না? ভাতটা হারাম নয়, রুটি হারাম নয়, পানি হারাম নয়, কিন্তু সুস্থতা কারণে আমি রোজা রাখার উপযুক্ত হওয়ার কারণে এই টাইমে আমাকে খেতে আল্লাহ নিষেধ করেছেন, ঠিক কিনা? এই টাইমে নিষেধ করার কারণে এটা হারাম। এই যে হারাম, আল্লাহ পাক বললেন হারাম জিনিসকে আল্লাহর হুকুমে আমার নিজের উপরে হারাম করে নিয়েছি। অর্থাৎ এখানে একটা ব্রেকিং পাওয়ার, একটা ব্রেক শক্তি, থেমে যাওয়ার মতো একটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে। মাহে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সর্বশীর্ষ বিধান, তোমাকে থামানোর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করো, তোমাকে থামানোর ব্রেকিং পাওয়ার সংগ্রহ করার প্র্যাকটিস করো। যে দিনের বেলা এটা করবা না, খাবা না, বানানো করবা না, কাউকে গালি দিবা না, কাউকে আত্মসাৎ করবা না, কাউকে জুলুম করবা না, কাউকে মুখ দিয়েও কষ্ট দিবে না। এমনকি মুখ দিয়ে যদি কাউকে কেউ কষ্ট দেয় তার বিপরীত জবাব দিবে না। শুধুমাত্র নবীজি বলেছেন, বলে দিবা যে ভাই আমি রোজাদার, বলে দিবে ভাই আমি রোজাদার, তুমি যে আমাকে বেশি বলছো, গালি বকা দিচ্ছ, আমি ওকে একজন রোজাদার, এতটুকু বলে দিবে, তার প্রতি উত্তর করবে না। তার মানে এখান থেকে ক্ষমতা হলো যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বাকি মাসগুলিতে, বাকি জীবনে যেখানে 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 নিষেধ করেছেন যে এখানে তোমাকে পদচারণ করা যাবে না, অগ্রসর করা যাবে না, এ কাজ করা যাবে না, এ কথা বলা যাবে না, এই ক্ষমতা এখান থেকে গ্রহণ করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ বস্তু থেকে আমি সারা জীবন বেঁচে থাকার নসিহত, হুকুম আমি মাহে রমজানের রোজা থেকে গ্রহণ করব। এই টাইমে আমি রোজা রাখবো, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম। আমি সুস্থ স্বাভাবিক পুরুষ বা নারী, স্বাভাবিক নারী, আমাকে মাহে রমজান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, নবীজি বলেছেন মাহে রমজানে যে প্রাপ্তবয়স্ক পুরুষ, যে প্রাপ্তবয়স্ক নারী সুস্থ থাকবে, মাহে রমজান সে পেল, মাহে রমজানে সে যেন রোজা রাখে, এটা তার উপর ফরজ। অর্থাৎ এটা আমি আদায় করবো, এটা আমার উপর হুকুম কিসের? আমি যদি রোজার হুকুম আদায় করি, তো রোজার হুকুম আদায় করি এখান থেকে এই নসিহত সারা বছর আমাকে কখন কোন হুকুম আমার উপরে আছে, আমার উপরে কখন কোন হুকুম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আছে, সেই হুকুমগুলো যথাসময়ে আদায় করে নেওয়া। কথা দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ। আমি এই কথাটা বারবার বলি যে নামাজের ওয়াক্ত হলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি আমাদের কানে ভেসে আসে। এই ডাকটাকে মূলত মুয়াজ্জিনের না, আল্লাহ কা মুয়াজ্জিন তো ভায়া মাত্র, মুয়াজ্জিন তো মিডিয়া, মুয়াজ্জিন হলো মাইকের মতো,
যেমন মাইক ছাড়া আজান দিলে তার জায়গা সীমিত অল্প জায়গায় থাকতো, কি বলেন, মাইক দিয়ে আজান দিলে সেটা আরো দূরে ছড়িয়ে পড়ছে। এই মুয়াজ্জিন তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করছে। আল্লাহ রাব্বুল আলামিনের মাইক এবং মিডিয়া মাত্র, ডাকটা বলেন আল্লাহ। এখান থেকে নসিহত ওয়াজ যে তুমি যে মুত্তাকি পরেজগার হতে চাও, 12 মাসে যখনই আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে তোমার হাজিরি চাই, ডাক দেওয়ার সাথে সাথে হাজিরি চাই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, সুস্থ আছি, হজে যাওয়ার মতো সুযোগ আছে, সেখানে হজে যাওয়া, সেখানে সাড়া দেওয়া আমার আপনার উপরে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার দায়িত্ব কর্তব্য। অর্থ সম্পদ আছে, হারাম কাজে ব্যয় করা নিষেধ, মদ জুয়া ইত্যাদিতে অর্থ ব্যয় করা নিষেধ, অন্যান্য গুনাহের কাজে নিষেধ। এই যে হালাল এবং হারাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন সেই শিক্ষা প্রশিক্ষণ মাঝে রমজানে নিয়ে বাকি 11টা মাস চলা, যেটাকে নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থেকে বাকি 11টা মাসও আল্লাহ নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ ওয়ালা তাকওয়া মুত্তাকি পরেজগার হওয়ার শিক্ষা এই রোজা থেকে গ্রহণ করা। কথাটা ক্লিয়ার? কথাটা আশা করি পরিষ্কার। আল্লাহ যে আদেশ করেছেন এই আদেশ শুধু রমজানের জন্য না, এই শিক্ষা ধারণ করা, এই কনসেপ্ট আমার তৈরি হওয়া, এটাকে আমাকে ধারণ করা যে না, আল্লাহর হুকুম শুধু রমজানের জন্য নয়, 12 মাসের জন্য। আল্লাহর নিষেধ শুধু 12 মাস, শুধু রমজানের জন্য নয়, 12 মাসের জন্য। রমজানের দিনের বেলায় আমার উপরে যেভাবে হালাল খাওয়া নিষেধ, রমজানের বাহিরে বা রমজানের রাতের বেলায় মদ খাওয়াতে আল্লাহর পক্ষ থেকে নিষেধ না, গাঁজা খাওয়াতে আল্লাহর পক্ষ থেকে নিষেধ না, সুদ খাওয়াতে আল্লাহর পক্ষ থেকে নিষেধ না, ঘুষ খাওয়াতে আল্লাহর পক্ষ থেকে নিষেধ না, অন্যায়ভাবে জুলুম করে এতিমের মাল খাওয়া আল্লাহর পক্ষ থেকে নিষেধ না, অন্যায়ভাবে অসহায় দরিদ্র দুর্বল শ্রেণীর মানুষের মাল সম্পদ আত্মসাৎ করে, তাদের জমি আত্মসাৎ করে জোরপূর্বক দখল করে খাওয়া নিষেধ না। সব কিছু থেকে বেঁচে থাকা, এটা মুত্তাকি হওয়া, পরেজগার হওয়ার হাতিয়ার। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাহে রমজানের এই শিক্ষা ধারণ করার তৌফিক দান করেন। মাহে রমজানের ফজিলতের কথা বলতেছিলাম, আবার একটু স্মরণ করা দিই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, কুল্লু আমাল ইবনি আদম ইয়াদুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন। বনি আদমের প্রত্যেকটা কাজ, ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, যত ছোট হোক না কেন, যত বড় হোক না কেন, এই সওয়াবকে মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। তার মানে এখন যদি কেউ 1 টাকা আল্লাহর রাস্তায় বা গরিব অসহায় মসজিদে মাদ্রাসায় দান করে, তাহলে ন্যূনতম সওয়াব কত হবে বলেন? 700 গুণ। 1 টাকায় ন্যূনতম 700 টাকা। যদি 1000 টাকা দান করেন, 1000 টাকা হলে 70,000, 70,000 70 গুণ হবে, তাহলে 700 হলে 7 লক্ষ, 1000 হলে 7 লক্ষ, 70 লক্ষ হবে। ঠিক আছে কিনা? এই যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে রেখেছেন, মাহে রমজান চলে গেলে আমার বারবার মনে পড়ছে, এই রমজান আসার আগেও আমাদের সামনের জুমার পরের জুমা শুরু হওয়ার আগেই ইতিকাফের বিধান শুরু হবে। আমাদের এই মসজিদে নিয়মিত ইতিকাফ করতেন, কি জানেন না, নুরু ভাই, আমার হযরত সবরের সাথী, আমাকে দেখলেই আমার প্রতি ভাই করে ডাকতেন। এই মসজিদে দীর্ঘদিন খেয়ে না খেয়ে, কেউ খোঁজ নিল কি নিল না, এখানে ইতিকাফ করতেন। গত রমজানেও আমাদের সাথে কথা বলেন ছিলেন, ইতিকাফ করেছেন, এই মসজিদে ইতিকাফ করেছেন, আমাদের সাথে ছিলেন। আজকে যদি তিনি চায় ইতিকাফ করবেন, তার পক্ষে সম্ভব নয়। শুধু কি নুরু ভাই, নুরু ভাইয়ের মতো হাজার মুরব্বী, আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের সমাজের পরিচিত, আমাদের কলিগ, একসাথে আমরা গত রমজানে ছিলাম। এই রমজানে তাদের আস্তে আস্তে মাঝখানে জানাজা করিয়ে তাদেরকে দুনিয়া থেকে পরকালে পার করে দিয়েছি আমরা, ঠিক কিনা? তাদেরকে চাইলে এখন দেখা হবে? তারা যদি চায় এই রমজানের সওয়াব অর্জন করবে, আর তাদের পক্ষে সম্ভব বলেন? সম্ভব? এই একটা রোজা রেখে দেওয়া সম্ভব? 1 টাকা দান করা তাদের পক্ষে সম্ভব? কোনোভাবে নয়। একজন রোজাদারকে ইফতারের করানোর সওয়াব তাদের পক্ষে সম্ভব? ইফতারের কি ফজিলত হয়? নবীজি বললেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তার 3 শ্রেণীর সওয়াব হয়। 5 শ্রেণী বলেন? 3 শ্রেণীর সওয়াব হয়। এক তো তার সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইফতার করাইলেন, সেই ইফতার যিনি করলেন, ওই রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব হয়েছে, ওই পরিমাণ সওয়াব যিনি ইফতার করান তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 2 নম্বর সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।
3 নম্বর, গুনাহের জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করে দিয়ে থাকেন না, গুনাহের জায়গায় নেকি দান করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাহাবা একরাম বললেন, হুজুর আমাদের মধ্যে অনেক দরিদ্র আছি আমরা, এই এত বড় স্বভাব। বিশেষ করে সাহাবা একরামের মধ্যে একটা ভয় কাজ করতো যে আমাদের জীবনের লম্বা একটা সময় আমরা ঈমানের থেকে দূরে ছিলাম। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর বয়সে এসে ঈমান গ্রহণ করেছি, কুফরি অবস্থায় কত না গুনাহ করেছি, কত ধরনের পাপ-পঙ্কিলতার কাজ করেছি। তো সেই সময়টা কি হবে? সবসময় তারা ভীত সন্ত্রস্ত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে পিছনে যা যা কিছু হয়েছে সব গুনাহের কাফারা হয়ে যাবে। তো বলেন, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, মক্কায় মুকাররমা থেকে মদিনায় এসেছি তৃপ্ত হস্তে, কি বলে, ধন সম্পদ, টাকা পয়সা, জমি, ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব সেখানে ফেলে রেখে এসেছি। এখানে আসার পরে আমরা তো পরনির্ভর হয়ে পড়েছি। সাহাবা একরাম যারা মুহাজির ছিলেন, যারা আনসার ছিলেন, আনসার সাহাবা একরাম মুহাজিরদেরকে তাদের নিজেদের ঘর মাঝখানে পার্টিশন দিয়ে ভাগ করে দিয়েছেন। একটা মাত্র ঘর, এই ঘরে আমি থাকি, আমার মুহাজির ভাই এসেছে, সে কোথায় থাকবে? মাঝখানে পার্টিশন দিয়ে তাকে অর্ধেকে থাকতে দিয়েছেন, বাকি অর্ধেকের কাছে। কি ইসলাম একজন মুমিন মুসলমানের প্রতি কি দয়া, কি অনুগ্রহ, কি মায়া, কি মহব্বত হলে হতে পারে, ইসলামের প্রতি কি মায়া মহব্বত হলে হতে পারে যে না নিজের ঘরের মাঝখানে ঘরে দিয়ে অর্ধেক ভাইকে থাকতে দেয়। এমনকি যে সমস্ত আনসার সাহাবীদের 2 জন স্ত্রী ছিলেন, মুহাজির সাহাবী স্ত্রী রেখে চলে আসছেন, স্ত্রী ইসলাম গ্রহণ করেনি, তাকে নিয়ে আসা সম্ভব হয়নি, সে কুফর অবস্থা রয়ে গেছে, তাকে ফেলে রেখে এসে চলে আসছেন। তো তাকেও, এই স্ত্রীকেও সে তালাক দিয়ে ওই মুহাজির ভাইকে বিবাহ বন্ধনে দিয়ে দিয়েছে। যারা তার সাথে 2 বছর তার সাথে সংসার করো, সে তো তার স্ত্রীকে রেখে আসতে হয়েছে, স্ত্রী ইসলাম গ্রহণ করেনি, সে আসেনি। কি পরিমাণ মুসলমানের প্রতি মুসলমানের দরদ আর ভালোবাসা হতে পারে। তো সাহাবা একরাম বললেন, হুজুর আমরা তো দরিদ্র, আমরা তো এভাবে খাওয়াইতে পারবো না। তো নবীজি বললেন, দেখো কেউ যদি একটা খেজুর অথবা 1 ঢোক দুধ অথবা 1 ঢোক পানি দিয়েও কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই সওয়াব দান করবেন। আর যদি কেউ কারো সামর্থ্য থাকে কোনো একজন রোজাদারকে ডেকে নিয়ে পেট ভরে পরিতৃপ্ত করে খাওয়ায়, তাহলে তার বিনিময়ে এই উপর উল্লেখিত সবকিছু দিবেন, সাথে সাথে পার্সোনাল তার জন্য পেট ভরে খাওয়ানোর জন্য তার পুরস্কার হবে হাসরের ময়দানে প্রচন্ড গরমের সময় সূর্য থাকবে মাত্র 1 ডিগ্রি উপরে, মাটির নিচে সেখানে হবে তামা, সেটা উত্তপ্ত, তা সেখানে গিয়ে দাঁড়ানোর মতো ক্ষমতা করা থাকবে না। এই পরিবেশে এখন সূর্য কতটুকু দূরে আছে বলেন না? 9 কোটি 30 লক্ষ কিলোমিটার দূর, মাইল দূর, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে। সেখান থেকে যখন চৈত্র মাসে, ভাদ্র মাসে তাপ দেয়, তাহলে আমার আপনার মতো যারা একটু ঠান্ডা পরিবেশে থাকা মানুষ, তাদের পক্ষে বাইরে থাকা সম্ভব হয় না। ওই সূর্যটা যদি মাথার 1 বিঘের কাছে এসে যায়, আন্দাজ করুন তো কি অবস্থা হবে? পিপাসাটা কেমন লাগবে, মাটিটা কেমন গরম হবে। তো নবীজি বলেন যে ওই যে প্রচন্ড তৃপ্ত আবহাওয়া, ওই যে ওই সময় পিপাসা হবে, যারা একজন রোজাদারকে পরিতৃপ্ত আকারে খাওয়াবে, পান করাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাকে 1 গ্লাস হাউজে কাউসারের শরবত দিয়ে দিবেন। এই 1 গ্লাস হাউজে কাউসারের শরবত পান করার পরে তার পুরো শরীর গরম থেকে ইমপ্রুভ হয়ে যাবে, ইনটেক হয়ে যাবে। যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোনো গরম তাকে স্পর্শ করবে না। আমাদের মসজিদগুলোতে সামান্য 50-60 জন 100 জন মুসল্লি আসে, তারা ভালো মতো ইফতার তাদেরকে আমরা সামনে দিতে পারি না। দুঃখের বিষয়, কষ্টের বিষয়। ভালো মতো একটু ইফতারের ইন্তজাম করবো, ব্যবস্থা করবো, আমরা তাদের সামনে দিতে অনেক সময় লজ্জা লাগে যে এই এতটুকু পানি, একটা খেজুর মাত্র, এতটুকু মাত্র। আমাদের এই সম্পত্তি যারা গত বছর এই রমজানে ছিলেন, তারা কবরে চলে গেছেন, তারা এখন কাউকে ইফতার করাইতে পারবেন? তারা চাইলে ইফতারে সওয়াব নিতে পারবেন? আমার যে আগের রমজান আমি পাবো, সেটার কোনো ভরসা আছে? বলেন না। যারা বলতেছে না তাদের ভরসা আছে, যারা বলতেছেন না তাদের সাথে আল্লাহ তাআলার সাথে কোনো চুক্তি হয়েছে যে আমরা কিন্তু আগের রমজানের মতাম না, এরকম না। দোস্ত, প্রত্যেক সদস্যের জন্য আগামী রমজান পাবো কি পাবো না, এমনকি নবীজি বলেছেন তুমি সন্ধ্যায় আছো, সবার তোমার হবে কি হবে না, সূর্য তোমার উঠবে কি উঠবে না, তুমি চেষ্টা দিচ্ছ, 1 চেষ্টা দিচ্ছ, এই চিন্তা চেতনা নিয়ে দিলে পরবর্তী চেষ্টা দেওয়ার সুযোগ আমার হায়াতে হয় কি হয় না, আল্লাহ রাখেন কি রাখেন না, উঠার পরে পরবর্তী মাথা চিন্তা দিতে পারবো কি পারবো না, এই আশঙ্কা নিয়ে চিন্তা দিবে, এই চিন্তা চেতনা নিয়ে চিন্তা দিবে যে আল্লাহ হতে পারে এটাই আমার শেষ চেষ্টা, দ্বিতীয় চেষ্টা আমার পক্ষে দেওয়া সম্ভব। আমাদের হায়াতের অবস্থা এত কল্পনা, এত কল্পনা। অতএব হাদিসে পাকের ভাষ্য, তুমি যা খাইছো, যা করেছো, যা নেক আমল করেছো, এটাই তোমার, বাকি অন্য কিছুই তোমার না। ফটোবারে কোটি 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 বিলিয়নের মালিক তুমি, বাকি কিছুই তোমার না, শুধুমাত্র নামে আছে। একটি আবেদন রাখতে চাই, মাহে রমজানের এই সওয়াব আমরা সবাই অর্জন করতে চাই না? আমাদের মসজিদে কিছুদিন পরে গরম আরো বেশি হবে, এসি চালানো লাগবে, একটা এসি নষ্ট আছে, 5 টনের একটা এসি লাগবে। বলবে যে হুজুর এসি কালেকশন করার জন্য নিয়ে এত সময় ওয়াজ করলেন, এসি কালেকশনের জন্য মূলত ওয়াজ করেনি। আমি কালকেও মদিনা মসজিদে বলেছি
মদিনা মসজিদেও ঈশার নামাজের পরে তারাবির আগে প্রত্যেকদিন কালেকশন হয়। ওই কালেকশনের সময় আমি বলেছি, আল্লাহ রাস্তায় 2 পয়সা দিতে পারা এটা নিজের পর জরিমানা নয়, নিজের জন্য এটার জন্য বিত্যক্ত বিরক্ত না হওয়া, বরং এটাকে ভাগ্যের সুবান, ভাগ্যের সিঁড়ি মনে করা যে আল্লাহ আমার 2 পয়সা আল্লাহর ঘরে এতিমদের জন্য, অসহায়দের জন্য এবং তাদের জন্য কবুল করেছেন, আমি দিতে পেরেছি, এটা ভাগ্যবান মনে করা। যে আল্লাহ আমাকে দেওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমি দিতে পেরেছি। গত রমজানে যারা দিয়েছে, এ রমজানের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের ক্ষমতা আর নাই। আমার যদি সামনে রমজানের সুযোগ না থাকে, সামনে রমজানের আগে যদি আল্লাহর পক্ষ থেকে কত টকবড়া যুবক বাসার থেকে একদম মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেছে, বন্ধুর সাথে ঘুরতে যাবে, একদম মার কাছে বলে গিয়েছে, 10 মিনিট পর টেলিফোন, অমুক কি হয় আপনার, বলে আপনার ছেলে, বলে পাঠিয়ে দেন মিরপুর 1 নম্বরে, উনি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, হয় কিনা? যে লেখাতে উনি শুয়ে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, হতে পারে কি পারে না? অতএব হায়াতের কোনো গ্যারান্টি নেই। আগামী রমজান পাবো সেই সওয়াব অর্জন করতে পারবো, এটার কোনো নিশ্চয়তা গ্যারান্টি নেই। অতএব যখনই সুযোগ আছে 2টা টাকা আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী দ্বীনের পিছনে, মসজিদ মাদ্রাসায়, এতিমদের পিছনে, অসহায়দের পিছনে, রিলেটিভ গরিব আত্মীয় স্বজনের পিছনে, হত দরিদ্রদের পিছনে ব্যয় করা, তখনই এই সুযোগ গ্রহণ করা চাই। এবং এটাকে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, এটা আমার ভাগ্যের সিঁড়ি, এটা আমার ভাগ্যবান হওয়ার পরে এটাকে মনে করা, কোনো জরিমানা মনে না করা। যারে ওজন মনে হয় এতক্ষণ তাহলে এই ফাজিলাত ঘুরে ফিরে বলছেন শুধু এসি কামাই করেছেন না, দোস্ত আল্লাহ রাস্তায় বলছেন, বরং আমি আর আপনি কিভাবে জান্নাতের মালিক হতে পারি। গত মজলিসে বলেছিলাম জান্নাত পরকাল নেকি কামাই করা সহজ, দুনিয়া বড় কঠিন, দুনিয়া বড় কঠিন। মান কানা সুবহানাল্লাহ তাল্লাহু মিজান, যে একবার সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা নেকিতে ভরপুর হয়ে যায়।